ঢাকা বরিশাল মহাসড়কে প্রতিদিন চলাচল করে প্রায় 20,000 যানবাহন। অথচ মাদারীপুরের 47 কিলোমিটার অংশে বড় বড় গর্তের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে মহাসড়কটি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা যাত্রী, চালক ও পথচারীর। প্রাথমিকভাবে ইট, বালু আর সুরকি দিয়ে ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হলেও বৃষ্টিতে বেশি দিন টেকছে না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, টেকসইভাবে সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে, যা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি মাসুদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ঢাকা বরিশাল মহাসড়কের 47 কিলোমিটার মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। এই 47 কিলোমিটারের অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত এবং খানাখন্দক তৈরি হয়েছে, যাতে প্রতি মুহূর্তে বাড়ছে আতঙ্ক, ঝুঁকি। এ বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে রয়েছেন সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি মাসুদুর রহমান। আসলে এই যে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক ঢাকা বরিশাল মহাসড়ক, এই যে 47 কিলোমিটার যে মাদারীপুর অংশের ঝুঁকিপূর্ণ, এটা আসলে হওয়ার এই কারণ কি, বড় বড় গর্ত হওয়ার? আসলে এই সড়কটি 1955 থেকে 56 সালের দিকে এটা নির্মিত করা হয়েছে। তখন যানবাহনের পরিমাণ ছিল কম। এই পদ্মা সেতু চালু হওয়ার পরে এখানে যানবাহনের সংখ্যা বহুগুণে বৃদ্ধি পায় এবং ভারী যানবাহন চলাচল করে, যার কারণে এই রাস্তা, এই সড়কে সড়কের ভার বহন ক্ষমতা কম থাকার কারণে খানাখন্দ সৃষ্টি এবং দীর্ঘ কয়েকদিন যাবত একটানা ভারী বর্ষণের ফলে এই রাস্তায় খানাখন্দকের সৃষ্টি হয়েছে, যাহা আমরা এরকম স্থানীয়ভাবে ইট এবং বালু দিয়ে গর্তগুলো মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে রাখছি। আচ্ছা, এই যে বড় বড় গর্ত তৈরি হচ্ছে, আসলে এর থেকে স্থায়ী কোনো সমাধান আছে কিনা আপনাদের কাছে? এর স্থায়ী সমাধান হচ্ছে উক্ত সড়কের যে পরিমাণ যানবাহন চলাচল করে তাতে সড়কটিকে যদি 6 লেন করা হয় এবং 6 লেন্সের এবং বর্তমানে যে যানবাহন চলাচল করে এই যানবাহন চলাচলের ভার বহন ক্ষমতা সম্পন্ন যদি সড়ক নির্মাণ করা হয়, তাহলে পরে এই সড়কের একটা স্থায়ী সমাধান হতে পারে। আচ্ছা, এই যে 6 লেনের কথা যে বললেন, আসলে 6 লেন নির্মাণের ক্ষেত্রে যে যে করণীয় ধাপগুলো রয়েছে সেগুলো কি আপনারা সম্পূর্ণ করেছেন বা কি কি কার্যক্রম চলমান আছে? 6 লেন হওয়ার যে ধাপ আছে এর ভিতরে আমাদের যে ল্যান্ড অ্যাকুইজিশন, প্রথমে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ চলমান রয়েছে। মাদারীপুর সড়ক বিভাগের অধীনে 5টা ল্যান্ড অ্যাকুইজিশনের এলএকেস আছে। এই এলএকেস এর 3টে সম্পন্ন হয়েছে আর 2টা চলমান হয়েছে। খুব শীঘ্রই এলএকেস সম্পন্ন হবে এবং উক্ত সড়কের এর পরে পরবর্তী ধাপ আহ্বান হবে আর কি। আমরা তো জানি যে দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলার যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে এবং বরিশাল বিভাগের একমাত্র সড়ক এটি রাজধানী ঢাকার সাথে। তো এটা তো একটি ব্যস্ততম মহাসড়ক। তা আমরা দেখেছি বিশেষ করে তাঁতিবাড়ি, টেকেরহাট, রাজৌরি বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। আসলে এই গর্তগুলো আসলে আপনারা কি ব্যক্তিগত ভাবে মেরামত করছেন, না সরকারি ভাবে কোনো রাজস্ব থেকে অর্থ এনে মেরামত করছেন? না, সে তো কারো ব্যক্তিগত না, এটা সরকারি রাজস্ব খাতের থেকেই আমরা এগুলো মেরামত করতেছি। এবং এই সব জায়গায় হচ্ছে এগুলা টার্নিং পয়েন্টে সাধারণত গাড়ি ব্রেক করার কারণে এইসব জায়গায় আর কি রাস্তা নষ্ট হয়। আর এইগুলা আমরা এখন এই যে ইট আর বালু দিয়ে এগুলো মেরামত করতেছি এই বৃষ্টির ভিতরে, এবং বৃষ্টি চলে গেলে এগুলো আমরা একটা মানে বিটুমিনাস কাজ করে পুরোপুরি মেরামত করে করবো। আমরা তো দেখেছি যে এই মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনা ঘটছে, মানুষ প্রাণও হারাচ্ছে। আপনারা কি যাত্রী বা চালকদের সচেতন করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন? রাষ্ট্রীয় সচেতনের ব্যাপারে আমাদের সায়েন্স সিগন্যাল বোর্ড দেওয়া আছে। বিভিন্ন ধরনের সায়েন্স সিগন্যাল বোর্ড আছে এবং যে জায়গা আর কি বাস স্ট্যান্ড আছে ওখানে আমরা একটু এইচবিবি করে একটু চওড়া করে দেওয়া হয়েছে। এবং এই রাস্তায় যে পরিমাণে এখন যানবাহন চলাচল করে, আসলে এই রাস্তার প্রশস্ততা আরো অধিক হওয়া দরকার। যার কারণে প্রশস্ততা কম হওয়ার কারণে একটু দুর্ঘটনা বেশি হইতেছে। আচ্ছা, এই যে ঢাকা বরিশাল মহাসড়ক, বিশেষ করে বরিশালে যদি 6 জেলা ধরি, প্রতিদিন আমাদের যে পরিসংখ্যান বা আপনাদের কাছে থেকে আমরা তথ্য পেয়েছি যে প্রতিদিন প্রায় ছোট বড় প্রায় 20,000 যানবাহন চলাচল করে। আসলে এই এত যানবাহনের চাপ হওয়ার কারণ কি? এত যানবাহনে চলার আগে এই বরিশাল বিভাগের লোকজন আগে লঞ্চে
লঞ্চে ওরা চলাচল করতো, কিন্তু এখন পদ্মা সেতু হওয়ার কারণে সবাই এই সড়ক পথে তাদের যাতায়াত করে, যার কারণে এখানে পরিবহনের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে যে বড় বড় যে ওভারলোডের কথা আপনি বললেন যে ভারী যানবাহন চলাচল করে, আসলে এই ভারী যানবাহন চলাচলের নিষেধাজ্ঞার ব্যাপারে কি আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? এই যানবাহন চলাচল যাতে না করা হয়, এগুলোর সাইন সিগন্যাল, এরপরে বিভিন্ন ধরনের সাইনবোর্ড দেওয়া আছে, এবং হাইওয়ে পুলিশ এর নিয়ন্ত্রণ করার নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। আচ্ছা, আপনারা তাহলে এই মুহূর্তে কি কি পদক্ষেপ নিয়েছেন, মানে এই বৃষ্টির মধ্যে কি সড়ক মেরামত কাজ চলছে? বৃষ্টির ভিতরে সড়ক নির্মাণের কাজ চলছে। আজকে বৃষ্টি, তারপরেও আমাদের যে বিভাগীয় যে মেরামত আজকে চলমান আছে। উম, আপনাদের ফরিদপুরের ভাঙ্গা থেকে মাদারীপুরের কালকিনি ভুরঘাটা এই 47 কিলোমিটার তো আপনাদের সড়ক বিভাগের আওতায়। তো সেই ক্ষেত্রে আপনাদের কয়টা ইউনিট এই মুহূর্তে কাজ করছে? আমাদের এই মুহূর্তে 2টা ইউনিট কাজ করছে। 2টা ইউনিটে যে জায়গা গর্ত হয়ে গেছে, গর্তগুলো মেরামত করে যান চলাচলের উপযোগী রাখা হয়েছে। এবং আচ্ছা, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুন্সি মাসুদুর রহমান। তিনি জানাচ্ছিলেন যে যে সমস্ত জায়গায় ঢাকা বরিশাল মহাসড়কের বড় বড় গর্ত এবং খানাখন্দ হয়েছে, তার প্রাথমিক পর্যায়ে গর্তগুলো পূরণ করার চেষ্টা করছেন, এবং বৃষ্টি কমলে তারা বড় ধরনের প্রকল্প হাতে নিয়ে কার্যক্রম চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বরিশাল মহাসড়কের যে খানাখন্দক এবং ঝুঁকিপূর্ণ এলাকা মেরামত হচ্ছে বা সর্বশেষ তথ্য। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর এলাকা থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী